নমস্কার বন্ধুরা, জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নি। আমি আমার প্রেগনেন্সি জার্নির দিনগুলো কিভাবে কাটিয়েছি, কি সতর্ক অবলম্বন করেছি, কি অভিজ্ঞতা অর্জন করেছি, কি শিখেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটি স্বপ্ন। সেটা যে কতটা আনন্দের বিষয়, যে মা হয় সেই মাত্র বুঝতে পারে। প্রত্যেকটি মেয়ের জীবনের। তো আমি যখন বেবি কনসিভ করি, আমার বিয়ের 4 বছরের মাথায় আমি প্রথম বেবি কনসিভ করি। শিওর হওয়ার জন্য যে আমি কি আদৌ আমি কি সত্যি কি মা হতে চলেছি, এইরকম একটা আমার মনোভাব হয়েছিল। আমি নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি যখন প্রথম বেবি কনসিভ করি, তখন আমার কোনো আমি একটা সুস্থ মানুষ যেরকম থাকে ঠিক সেই রকম খাওয়া দাওয়া, আমার কোনো বমি বা গ্যাস কোনো কিছুই আমার ওই সমস্যাগুলো আমার হয়নি। কিন্তু আমি যখন দ্বিতীয় বেবি কনসিভ করি, তখন আমাকে অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রেগনেন্সির প্রথম থেকে শেষ অবধি কি সমস্যার সম্মুখীন হয়েছি, কি করেছি না। দ্বিতীয় প্রেগনেন্সি জার্নি থেকে আমি অনেক কিছু শিখেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে আমি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করেও জানি আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তো কথা না বাড়িয়ে মূল কথা যাওয়া হোক। তো প্রেগনেন্সির 10 মাসের জার্নি 40 সপ্তাহ। এই 10 মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ ও তৃতীয় ভাগ। প্রথম ভাগটি হচ্ছে 1 থেকে 3 মাস, দ্বিতীয় ভাগটি হচ্ছে 4 থেকে 6 মাস, আর তৃতীয় ভাগটি হচ্ছে 7 থেকে 10 মাস। তো প্রথম ভাগ 1 থেকে 3 মাস, এক 1 থেকে 13 সপ্তাহ ভিতরে। 1 থেকে 3 মাস 1 থেকে 13 সপ্তাহ ভিতরে। তো এই 3 মাসে আমাদের মায়েদের সমস্যাগুলো দেখা যায়। তো মায়েদের হরমোন চেঞ্জের কারণে তখন প্রত্যেকটা মা আলাদা, প্রত্যেকটি মানুষ আলাদা। তো প্রত্যেকটি মায়ের খাদ্য আলাদা, রুচি আলাদা, পছন্দ আলাদা। তো মায়েদের হরমোন চেঞ্জের কারণে যে সমস্যাগুলো দেখা যায়, গ্যাস, বমি, উল্টি ভাব, মাথা ঘোরানো, দুর্বলতা, এই ধরনের সমস্যা দেখা যায়। তো অনেকের প্রচণ্ড বমি হয়, অনেকে তো জলটাও খেতে পারে না, জল খেলে জলটাও বমি হয়ে যায়। তো প্রচণ্ড এমনকি বমির কারণে কিন্তু হসপিটালে অ্যাডমিশন হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি তোমাদের দেখা যায়, আর একটা কথা বলবো, এই ধরনের সমস্যা থেকে কিন্তু অনেকেরই মিসক্যারেজ হওয়ার ভয়টাও থাকে। তো যার জন্য যখন তোমরা বেবি কনসিভ করছো, প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে যখন তোমরা জানতে পারছো, তো তোমরা দেরি না করে সঙ্গে ডক্টর দেখাও। উনি যেভাবে সাজেস্ট করবে তোমরা সেইভাবেই চলো। তাতে করে তোমরা ভালো থাকবে, তোমাদের বেবিও ভালো থাকবে। আমার তো আমার যে দ্বিতীয় বেবির সময় এই সমস্যাগুলো হয়েছিল, আমার বমি আর উল্টি ভাব, এই দুটো সমস্যা আমার বেশি হয়েছিল। তার পরবর্তীতেও আমার অনেক সমস্যা হলো, সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে বলবো। বমি, উল্টি ভাব, এই ধরনের সমস্যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হলে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে কখনো খালি পেটে থাকা যাবে না। তোমরা পারলে তোমার যেটা খেতে ভালো লাগে,
তো সেটাই তুমি একটু পর পরে খেতে পারো। তাতে করে কি তোমার যে মানে ভিতরে উল্টি ভাবটা সেটা কিন্তু তোমার হবে না। তারপরে তুমি কি করতে পারো, মানে লেবুর পাতা বা কমলার খোসা, ওটা তোমরা গন্ধ নিতে পারো। তাতে করে কি আমাদের যে মানে বমি ভাবটা, উল্টি ভাবটা সেটা মানে কম হয়ে যায়। আমি এইগুলোই করতাম, লেবু পাতা। এই সময়টা কিন্তু আমাদের জল খাওয়াটা কিন্তু খুবই দরকার, প্রচুর জল খেতে হয়। প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যায়ে অবধি আমাদের জলটা সবসময় মানে বেশি খাওয়ার চেষ্টা করতে হয়। নিজের জন্য না হলেও চেষ্টা করবা, বেবির জন্য প্রথম থেকে ডক্টর যে ওষুধগুলো দেবে সেগুলো প্রথম থেকে তোমরা খাওয়ার চেষ্টা করবা, পরিপূর্ণভাবে খাবা। তাহলে তুমিও ভালো থাকবা, তোমার বেবিও ভালো থাকবে। তো থেকে 3 মাসের ভিতরে একটি টিকা দেওয়া হয়, সেটি হচ্ছে টিটেনাস টিকা। টিটেনাস টিকা সেটি কিন্তু আমার 1 থেকে 3 মাসের ভিতরেই কিন্তু নিতে হয়। তো তোমরা এই ভুলগুলো করো না। তোমরা 1 থেকে 3 মাসের ভিতরে সেই অঙ্গনারী সেন্টারের থেকে টিকাটা নাও। এতে করে তুমিও ভালো থাকবা, আমার বেবিও ভালো থাকবে। তো আমি যদি কোনো জায়গায় কথাতে কোনো ভুল করে থাকি তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। তো কারণ আমি নতুন, এটা আমার প্রথম ভিডিও, তো আমি একটু নার্ভাস। তো তোমাদের যদি একটু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করো। তো পরে দেখা হচ্ছে পরের ভিডিও। সবাইকে ধন্যবাদ। সরি।